হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। অনেক প্রেগনেন্ট মায়েরা ঠিক সিজারের আগে আমাকে একটি প্রশ্ন করে যে ডাক্তারবাবু আমার পেস্টিং হবে তো? তো আজকে আমাদের ডিসকাশন হবে এই পেস্টিং নিয়ে। পেস্টিং অ্যাকচুয়ালি কী, সেই কথাটি ঠিক কি না মিসনোমার, এটি ভাবে কী হয় এবং পরবর্তী পোস্ট অপারেটিভ নিজের উন্ডকে কীভাবে ঠিক রাখতে হবে। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি বাগুইহাটি, তেঘরিয়া, সল্ট লেক এবং নিউটাউন অঞ্চলে। তো প্রথমেই বলে রাখি, এই পেস্টিং কথাটি কিন্তু একদম ভুল কথা। এটি একটি মিসনোমার। পেস্টিং বলে কিছু হয় না, কিন্তু সবাই দুর্ভাগ্যবশত এই পেস্টিং কথাটাই বারে বারে আমাকে বলতে থাকে। তো কিভাবে হয় পেস্টিং? আমরা আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমরা সিজারিয়ান সেকশন করি এবং পরবর্তী হয়তো একটি ভিডিওতে আরও বিশদভাবে আমরা বলবো। কিন্তু এটা মনে রাখুন যে এখনকার দিনে ভীষণ উন্নত মানের সেলাই বা সুচার ইউজ করা হয়, যেখানে পেটের প্রত্যেকটি অংশ এবং প্রত্যেকটি লেয়ার ওয়াইজ আমরা রিপেয়ার করতে করতে আসি। তো প্রত্যেকটি লেয়ার ওয়াইজ যখন রিপেয়ার করতে করতে আসি, তখন লাস্টে যে লেয়ারটি বাকি থাকে সেই লেয়ারটির নাম হচ্ছে স্কিন। এবং এই স্কিন অ্যাপোজিশনটা যত সুন্দর হবে তত আপনার স্কিনটি ভালো থাকবে। তো এই স্কিনটাকে আমরা কিভাবে অ্যাপোজ করি? এই স্কিনটিকে আমরা একটি স্পেশাল সুচার দিয়ে জোড়া লাগাই, যেটি এমনভাবে আমরা সেলাইগুলো নিতে থাকি একবার এদিক একবার ওদিক করে করে, যাতে আলটিমেটলি গিয়ে মনে হয় যে সুন্দর একটি লাইন তৈরি হয়ে গেল। যেই লাইনটি এমনভাবে তৈরি হয় যাতে ভবিষ্যতে কখনো স্কারটি দেখা না যায়, কারণ একদম হেয়ার লাইনের ওপরেই থাকে এবং কোনো স্কার মার্ক বা কোনো বাজে কোনো লাইন তৈরি হয় না। আগেকার দিনে কি করা হতো যে সুচার দিয়ে সেলাই করা হতো, যেখানে সুচারগুলো পরে আবার কাটতে হতো। তো সেই সেলাই করা বা সেলাই কাটা দিয়ে অনেক পেশেন্টের মরবিডিটি বাড়তো বা পেশেন্টদের কষ্ট বাড়তো। এখনকার দিনে সেই সব ব্যাপার নেই। আমরা সাবকিউটেনিয়াস সুচারিং করে করে সেই পুরো যেটা আমরা কেটেছিলাম সেই জায়গাটাকে আবার জোড়া লাগিয়ে দিই। বাইরে থেকে এত সুন্দর লাগে দেখতে যে ওটাকে মনে হয় পেস্ট দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই হয়তো এই নামকরণটি হয়েছে পেস্টিং। সুতরাং পেস্টিং অ্যাকচুয়ালি কোনো টার্ম নয়, এটিকে বলা হয় সাবকিউটেনিয়াস সুচারিং। এখন ৩ নম্বর দিনেই আমরা ড্রেসিংটাকে খুলে দিই এবং এমনভাবে আমরা ড্রেসিং আবার করে দিই যাতে বাড়িতে গিয়ে আর কোনো ড্রেসিংয়ের প্রয়োজন না পড়ে। সুতরাং আপনাকে এটা জানতে হবে যে বাড়িতে গিয়ে কিন্তু আপনারা বেশি করে ড্রেসিং করবেন না, বা বেশি কেন, কম করেও বা কিছুভাবেই আপনারা ড্রেসিং করতে যাবেন না। বাড়িতে গিয়ে কোনো গজপিস, তুলো, বিটাডিন এই জিনিস ইউজ করবেন না। আমরা সবসময় বলি যে ৫ দিনের মাথা থেকে আপনারা স্নান শুরু করে দিন। যেটি আমরা ড্রেসিং করে দিলাম সেটি বাড়িতে গিয়ে খুলে পুরো স্নান করুন, কারণ স্কিন জোড়া লেগে গেছে। অনেকের ভয় পেয়ে বলে যে স্কিন খুলে যাবে না তো? কখনোই খোলার সম্ভাবনা নেই। আর যত আপনি স্নান করবেন সেটাই আপনাদের ড্রেসিং। কিভাবে স্নান করবেন? শ্যাম্পু, সাবান দিয়ে যেরকমভাবে নরমালি স্নান করা হয় একটি শাওয়ারের তলায় বা বাল্টি মগ দিয়ে, সেরকমভাবেই স্নান করতে হবে এবং খুব সুন্দর করে সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে ঘষে জায়গাটিকে পরিষ্কার রাখতে হবে। যত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে স্নান করবেন, তত কিন্তু উন্ডটি ভালো থাকবে। অন দ্য আদার হ্যান্ড, যত আপনারা স্নান থেকে ভয় পাবেন, স্নান করবেন না, জায়গাটিতে নোংরা জমতে শুরু করবে, তত কিন্তু পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন বাড়তে শুরু করবে। সুতরাং বাড়িতে গিয়ে ভীষণ কনফিডেন্টলি ৫ নম্বর দিন থেকে আমি ইউজুয়ালি বলি আমার মায়েদেরকে যে তোমরা স্নান করো, এবং বিশ্বাস করুন ভবিষ্যতে ফিরে এসে তারা বলে তাদের উন্ড একদম ঠিক আছে। হ্যাঁ, কয়েকজন হয়তো বলতে পারে না, কারণ তারা ভয় পায়। তাদেরকে আমি আবার বোঝাই যে তোমাদের কিন্তু এই ভয়টা কাটাতেই হবে, তোমাদের স্নান করতেই হবে। অনেকের এই ভয়টিও থাকে যে বাড়িতে গিয়ে আমি টক খাবো তো, বা আমি টক খেতে পারবো তো, বাড়ির লোকেরা আমাকে টক খেতে বারণ করেছে বা এটা খেতে বারণ করেছে। এরকম কোনো ব্যাপার নেই, আপনি সব কিছুই খেতে পারেন, টকও খেতে পারেন। উল্টে আমি বলি যে টকে তো ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি তো উন্ডটাকে আরও ভালো করে সুন্দর করে জোড়া লাগিয়ে দেবে, কারণ ভিটামিন সি সবসময় খাওয়া উচিত ফর হেলদি স্কিন। তো সুতরাং টক খেলে ক্ষতি কী? সুতরাং কোনো কিছু খেলেই কোনো কিছু সমস্যা হবে না, শুধু স্নান না করলে সমস্যা হবে। এবং স্নান করার পর ভালো করে তোয়ালে দিয়ে অথবা গামছা দিয়ে জায়গাটিকে পরিষ্কার করে মুছে শুকনো করে ঘরে এসে ফ্যান বা খুব হাই টেম্পারেচারের বা 28 বা 27 ডিগ্রি সেলসিয়াসে এসি চালিয়ে জায়গাটাকে একদম শুকনো করে নিতে হবে।
আমাদের মলম লেখা থাকে ডিসচার্জে, ওই মলমগুলো সকালে, দুপুরে, রাতে 3 টাইম লাগাতে হবে। 2 সপ্তাহ মলম লাগানোর পরেই দেখবেন জায়গাটিতে একদম আগের মতো হয়ে গেছে। যারা যারা এই জিনিসগুলো ফলো করেন না তারা কিন্তু অ্যাকচুয়ালি ভয় পান, এবং আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা ভয় পাবেন না। দিনে পারলে 2 বেলা করে স্নান করুন। যাদের শীতের ধাত আছে তারা বিকেলবেলা মাথা ধোয়াবেন না, কিন্তু কোমরের নিচ থেকে আপনারা আবার স্নান করুন। জায়গাটিকে পরিষ্কার রাখুন, জায়গাটিকে শুকনো রাখুন, জায়গাটিকে খোলা রাখুন। একটি ম্যাক্সি বা একটি নাইটি পরে থাকুন, যেখানে ওখানে কোনো চাপ না পড়ে বা এখানে কোনোভাবে চাপা না পড়ে। তো অনেকে আছে বাড়িতে গিয়ে এরকম করে যে বাইরে থেকে লোক এনে, বাইরে থেকে সিস্টার এনে, অনেক সময় হাজব্যান্ডরা নিজেরাও করে দেয়, যে ড্রেসিং করার চেষ্টা করে। এটি কিন্তু একদম ভুল। অন্যের হাত ইউজ করলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস ভীষণভাবে প্রবল, কারণ সবারই হাতে কিন্তু কিছু না কিছু অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া থাকে। তো একজনের কাছ থেকে আরেকজনে সেটি ছড়িয়ে যেতে পারে। সুতরাং বাড়িতে গিয়ে কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তভাবে স্নান করুন। স্নান করলেই জায়গাটি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং ভবিষ্যতে বোঝাও যাবে না যে ওখানে একসময় কোনো কাটা হয়েছিল কিনা। অনেকের কিন্তু আবার কিলয়েড হওয়ার সম্ভাবনা থাকে। কিলয়েড মানে কি, যে কোনো শরীরের কোনো জায়গায় যদি কেটে যায়, সেই জায়গাটি জোড়া তো লেগে যায় কিন্তু একটি মোটা দাগ হয়ে যায়, এটিকে বলা হয় কিলয়েড। তো এরকম যদি আপনাদের কোনো প্রবণতা থাকে, সেগুলো আগে এসে আমাদেরকে জানাতে হবে। তাহলে কিছু স্পেসিফিক ইনজেকশন আছে, সেই ইনজেকশনগুলো আমরা সেলাই করার সময়, স্কিন সেলাই করার সময় দিয়ে দিই, যাতে করে ভবিষ্যতে এই কেলয়েড ফর্মেশন না হয়। কেলয়েড ফর্মেশন একবার হয়ে গেলে সেটি ওঠানো একটু শক্ত ব্যাপার, কিন্তু এটাও ঠিক যে আগের থেকে বললে আমরা প্রোটেক্টিভ মেজার নিতে পারবো। কিন্তু এটি সবার মধ্যে কমন নয়, কয়েকজনের মধ্যে হয়তো থাকতে পারে। বেশিরভাগ সেলাই কিন্তু ভীষণ ভালো করে শুকিয়ে যায়, এবং সাবকিউটেনিয়াস সুচারিং করে আমরা প্রতিটি মাকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স করাতে পারি। তো আজকে ছিল এই নিয়ে আমাদের আলোচনা। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে, হেল্পফুল হবে। নমস্কার, ধন্যবাদ।